বাঙালি বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হলো আলু পোস্ত। আর এই আলু পোস্ত কিন্তু ঘটি বাড়ির মানুষের পাতে একটি আলাদাই ভূমিকা রাখে। তাহলে চলো আজকে শুরু করা যাক আলু পোস্ত বানানোর পদ্ধতি। এই আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আগে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তারপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে ছোট্ট একটা টিপস আছে, যারা এই আলু পোস্ত রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চাও তারা কিন্তু এই টুকরো করে কেটে রাখা আলুগুলো পারলে একটু প্রেসার কুকারে একটু সিদ্ধ করেও নিতে পারো। এবার পরিমাণ মতন পোস্ত, 4-5 কোয়া রসুন এবং 4-5টা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা ছোট্ট টিপস, এখানে কিন্তু পেস্টে কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার হবে, এখানে কিন্তু পাকা লঙ্কার ব্যবহার কিন্তু একদমই হবে না। এবার আমি একটা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নেব। তবে হ্যাঁ, পেঁয়াজ কিন্তু এখানে পেস্ট করা যাবে না। এবার চলো রান্না করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এই কালো জিরে দিয়ে একটা হালকা গন্ধ বেরোনো শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সেই পেঁয়াজের টুকরোগুলো। এবার কড়াতে আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি পেঁয়াজ নাড়াচাড়া করেই যাব। এর মধ্যে চাইলে অল্প পরিমাণে লবণ দিয়ে নিতে পারেন। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। তবে হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু একটু বেশিক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু টস করে নেব। এই রান্নায় কিন্তু বেশি খুন্তির ব্যবহার করবেন না, যেহেতু আলুটা আগে থেকে প্রেসারে সিদ্ধ করা আছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু টস করে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, যাতে এই রান্না থেকে কালারটা যাতে একটু ভালো আসে। এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস আছে, এই রান্নায় কিন্তু আমি অন্য কোনো জল ব্যবহার করব না। মিক্সির বাটি ধোয়া জলটাই কিন্তু আমি এই রান্নাতে ব্যবহার করব। এতে বেশি জল দিলে কিন্তু পোস্তর আলু কিন্তু গলে যেতে পারে, গলে গেলে কড়াইতেও লেগে ধরবে। এবার আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই হবে, এখানে কিন্তু কোনো সাদা তেলের ব্যবহার করা যাবে না। যে কোনো রান্নায় সর্ষের তেলের ব্যবহার কিন্তু সেই রান্নাটিকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যায়। ভিডিওতে যেটুকুনি জলের পরিমাণ দেখছো সেইটুকু জলই কিন্তু এই পোস্ততে দিতে হবে। বেশি জল দিলে কিন্তু না হলে আবারও বলছি আলু কিন্তু গলে যাবে। এবার আলুর গায়ে যখন দেখবে যে পোস্ত লেগে লেগে আসছে তখনই বোঝা যাবে যে আলু পোস্ত একদম রেডি। একবার ভালো করে টস করে নিয়েই নামিয়ে নিতে হবে এই আলু পোস্ত। এবার শুধু পাতে যাওয়ার অপেক্ষা। তোমরাও বানিয়ে নিতে পারো এই চটজলদি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।